খলিফাতুল মুসলিমিন ওমর দুইজন কর্মচারীকে পাঠিয়ে দিল, যাও যাও যাও, এমন জায়গায় একজন দুঃখিনী মা আছে, ওই মাটাকে নিয়ে আসো ওমরের দরবারে। তারা যখন গিয়া নিউজটা দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইছে। ওই মহিলা তো হতভম্ব হয়ে গেছে, আইরে রাত্রে কি না কি বলে ফেললাম উমরের বিরুদ্ধে, এখন আমাকে ডাকাইছে, মনে হয় উমর আর আমাকে ডাকবে না। সন্তানদেরকে বলতেছেন, ও দুঃখী সন্তানরা, জনমের মতন দেখে দাও, আমি রাত্রের বেলা উমরের বিরুদ্ধে কথা বলছি, মনে হয় ওনার কানে চলে গেছে। ও সন্তানরা দেখে আমাকে জন্মের মতন দেখে দাও, আমার মনে হয় আর তোমাদের সাথে আর দেখা হবে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال الله تعالى آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে سيدنا مولانا محمد وعلى آله مولانا সিজদাতে পড়িয়া নবীজি কেঁদে কেঁদে যারে যার মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাশাআল্লাহ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আজোরে লা ইলাহা বাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব বুঝি না, বাইরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব বুঝি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা লা ইলাহা জোরে জোরে মাশাআল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগলা মনরে দেখ না বেলা ডুবল চাহিয়া আল্লাহ আল্লাহ পাষাণ মনরে দেখ না বেলা ডুবল চাহিয়া আল্লাহ আল্লাহ বেলা গেল সন্ধ্যা হইল পার হইবি তুই কি দিয়া পেছন দিকে দেখ না সাইয়া বেলা গেল ফুরাইয়া আল্লাহর নামটি জপন করে যাও না তুমি কহবরে দেখ না বেলা ডুবল চাহিয়া আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এক ডেকেছেন আহায়ুব নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন আহায়ুব নবী আল্লাহর প্রেমে দিওয়ানা সর্বাঙ্গ খাইল খিরাই সর্বাঙ্গ খাইল খিরাই উফু শব্দটি করল না আল্লাহ 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 এক ডেকেছেন ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে দিওয়ানা নমরুদে ফেলিল আগুনে নমরুদে ফেলিল আগুনে একটি পশম জ্বলল না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 এক ডেকেছেন ইউনুস নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন ইউনুস নবী আল্লাহর প্রেমে দিওয়ানা মাহাসের পেটে রইল পুরি মাহাসের পেটে রইল পুরি মাস হজম করতে পারল না আল্লাহ আল্লাহ এক ডেকেছেন ইউসুফ নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন ইউসুফ নবী আল্লাহর প্রেমে দিওয়ানা এক ডেকেছেন ইউসুফ নবী আল্লাহর প্রেমে দিওয়ানা কুহুয়ার মধ্যে রইল পুরি কুহুয়ার মধ্যে রইল পুরি সাম্বিচ্যুত খাইল না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সব কিছুর ক্ষমতার মালিক যিনি তিনি কে?
আল্লাহ, এই আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমরা খুশি না বেজার? আমরা এমন উম্মত হয়েছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত হওয়ার জন্য অন্যান্য সমস্ত নবী রাসূলগণও চেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তে এই নবীজির উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? খুশি না বেজার? কেউ বেজার আছি? কেউ বেজার না, সবাই খুশি। তো সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যদি আমরা খুশি হতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কিন্তু মদিনায় শুয়ে আপনার জন্য আমার জন্য কান্নাকাটি করেন, ঠিক কি না? কিন্তু আমি আর আপনি আল্লাহ তাআলাকে ভুলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কি এমনিতেই আমাদেরকে পাঠাইছেন? আল্লাহ তাআলা এমনিতেই পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠাইছেন, ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সময়ের কসম, সময়ের কসম, দিন শেষ হয়ে রাত আসে, আবার রাত শেষ হয়ে আবার দিন আসে, এক এক করে তোমার জীবন থেকে সময়গুলো চলে যাইতেছে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো কি হচ্ছে? বিপদগামী। সমস্ত মানুষগুলো পথভ্রষ্ট। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, চার শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষগুলো হচ্ছে পথভ্রষ্ট। চার শ্রেণীর মানুষগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে আমানু, যারা ইমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা হালাল খায়, যারা হারাম থেকে বেঁচে থাকে, যারা ভালো কাজ করে, যারা আল্লাহ এবং রাসূলের আদর্শকে অনুকরণ করে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানু, যারা ঈমান আনয়ন করেছে গো, আমার বান্দাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলার গোলামি করে, আমার রাসূলের দেখানো পথে চলে, এ বান্দা, যারা সৎ কাজ করে, তারা হচ্ছে কি? পথভ্রষ্ট না, ঠিক কি না? তারা হচ্ছে সফল কাম। তারা কি? তারা হচ্ছে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের পথে অবিচল থাকে, হক পথে যারা চলে। সমাজের মধ্যে অনেক মানুষ আছে রে, আল্লাহ তাআলা নেতা বানাইয়া দিছে, ঠিক কিনা? আল্লাহ মানুষকে পরীক্ষা করে, ভাই জেনে রাখো, সমাজের মধ্যে কিছু মানুষকে আল্লাহ তাআলা পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, আল্লাহ তাআলা তাকে দরবারি হিসেবে কবুল করে নেয়। কিন্তু কিছু কিছু দরবারি আসে ঘুষ খেয়ে খেয়ে দরবার করে, ঠিক কিনা? লাঠিওয়ালাদের পক্ষ নিয়ে কথা বলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করব রে বান্দা, আমি তোমাকে নেতা বানাইয়া পরীক্ষা করব। তুমি যদি ঘুষ খেয়ে বিচার করো, তুমি যদি বড় বড় লাঠিওয়ালা দেখে বিচার করো, বান্দারে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, এমন একটা সময় আসবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডেকে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? দুনিয়ার মধ্যে তুমি এমপি ছিলা, দুনিয়ার মধ্যে তুমি মন্ত্রী ছিলা, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান ছিলা, দুনিয়ার মধ্যে তুমি ওয়ার্ড সভাপতি ছিলা, দুনিয়ার মধ্যে ওয়ার্ড সেক্রেটারি ছিলা, অথবা কোনো পদে ছিলা না। আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি নেই বিচার করার জন্য। কিসের জন্য? নেই বিচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে পাকড়াও করবে, যেখানে যা যা করেছো অনৈতিক কাজ, প্রত্যেকটা কাজের হিসাব দিয়ে তোমাকে আমার কাছ থেকে ছুটতে হবে, ঠিক কিনা? আছে না এরকম?
আছে না? এ ভাই, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করব। আমি তোমাকে ক্ষুধা দিয়ে অর্থাৎ দরিদ্রতা দিয়ে আমি পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ বাড়াইয়া দিয়ে পরীক্ষা করব, তুমি আমার শুকরিয়া আদায় করো কিনা, ঠিক কিনা? অনেক মানুষ আছে ধন সম্পদের মালিক, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আছে না? আছে না সমাজের মধ্যে? দাম্ভিকতার সহিত চলে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ধন সম্পদ দিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে ফকির বানাইলাম আমি তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে ক্ষুধা দিলাম আমি তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার সন্তান দিলাম পরীক্ষা করার জন্য। ওই সন্তানটাকে আবার নিয়ে গেলাম, ওই নিয়ে যাওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব, ঠিক কিনা? ওয়া বাশশিরিস সাবিরিন। ও মুমিন, যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবা গো, যাদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, ওই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হইবা, ওয়া বাশশিরিস সাবিরিন, ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমার বন্ধুরা, ও মুমিন ভাই, এই পৃথিবীতে টাকা যাবে না। টাকা যাবে? টাকা তো যাবে না রে মুমিন। খলিফাতুল মুসলিমিন উমর কত বড় বাদশা ছিল গো, তাম দুনিয়ার অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশা ছিল উমর। শুধু বাংলাদেশের মতন একটা ছোট্ট রাষ্ট্রের প্রধান ছিলেন না, ঠিক কিনা? আমেরিকা একটা রাষ্ট্র, লন্ডন আর একটা রাষ্ট্র, রাশিয়ার একটা রাষ্ট্র, ইন্ডিয়ার একটা রাষ্ট্র, এইরকম 50টা রাষ্ট্রের রাজা ছিলেন উমর, ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাজত্ব করেছেন, ইসলামের প্রথম যুগে তিনি ছিলেন ইসলামের বিরোধী। ইসলাম যখন কবুল করলেন, তিনি হয়ে গেলেন ইসলাম প্রিয়, ইসলামের একজন কুতুবেও একজন পাওয়ারফুল লিডার হয়ে গেলেন উমর। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর যখন হয়ে যায়, তার রাজত্ব কালে তিনি একদিন তার কর্মচারী নিয়ে বের হয়ে যায়। আমার প্রজারা খেয়ে খেয়ে আছে কে না খেয়ে আছে তা দেখার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যায়। বিশাল একটা জঙ্গলার ভিতরে ছোট্ট একটা কুটিরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। ছোট ছোট বাচ্চারা কান্না করতেছেন, ও মা, মা গো, ও আমার দক্ষিণী মা, খাবার দাও, খাবার দাও, কলিজা চিরে যাচ্ছে রে মা, খাবারের ব্যবস্থা করে দাও গো মা, আর বাঁচতেছি না। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমরের কানে যখন আওয়াজটা আসলো, তিনি গিয়ে দেখেন একজন মহিলা ডেকের মধ্যে, পাতিলের মধ্যে কি জানি রান্না করতেছে। আর একটু পরে পরে বলতেছে, বাবা থামো, এই তো রান্না হয়ে যাচ্ছে, রান্না হলে তোমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিব। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতেছেন না না, কোনো খাবার নাই, শুধু পানির মধ্যে নাড়াচাড়া করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেছে। আহারে, আমি কেমন রাজত্ব করতেছি, হাসরের ময়দান যেদিন সংকট হয়ে যাবে গো, এই মহিলা যদি আমি উমরের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ শুরু করে দেই, ও আল্লাহ, কেমন উমর রে তুমি রাজত্ব দিয়েছিলা, আমার সন্তানগুলো না খেয়েছিল, আমি না খেয়েছিলাম। যদি আল্লাহ তাআলার আদালতে ওই মহিলা যদি মামলা দায়ের করে দেয়, আমি উমর জান্নাতে যেতে পারবো না। রাতের গভীরে তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে। রাষ্ট্রীয় কোষাগার থেকে ময়দার বস্তা কর্মচারীকে বলল, কর্মচারী তুলে দাও রে, তুলে দাও,
আমার মাথায় তুলে দাও। কর্মচারীগণ অবাক হয়ে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, তামাম অর্ধ জাহানের বাদশাহ যদি 18 বস্তা মাথায় নেয়, আমাদের তো অনেক লজ্জা লাগার কথা, আমাদের মাথায় তুলে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমার কর্মচারীরা, শুনো শুনো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমাকে ডাকবে, ওমর উঠে যাও, তুমি যে রাষ্ট্র পরিচালনা করেছো ওমর, ওই মহিলা না খেয়েছিল, সন্তানগুলো না খেয়েছিল, ওমর রে এই নাও বস্তার বস্তার গুনার পূজা তোমাকে দিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার কর্মচারীরা, তখন কি এই গুনার বস্তাগুলো তোমরা নিবা? কর্মচারীরা বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ইম্পসিবল, সম্ভব না, আমি নেব না। দাও দাও দাও, আমার মাথায় তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ মাথায় 28 বস্তা মাথায় নিয়ে কয়েক কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে ডাক দিলেন, আম্মা জান, দরজাটা খুলুন। দরজাটা খুলে বলতে, কে তুমি, কে তুমি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দেয় নাই, বলে, মা, আমি আপনার একজন সন্তান, দরজাটা খুলে দিন। ভিতর থেকে শব্দ আসতেছেন, আহারে, আমি তো আমার সন্তানদেরকে খাওয়াইতে পারতেছি না, এই গভীর রজনী মনে হয় ক্ষুধার্ত ব্যক্তি এসেছে খাওয়ার জন্য, আমি কি করব? অবশেষে দরজাটা যখন খুলে দেওয়া হয়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে পিঠা পুলি বানাইলো আর সন্তানদের মুখে দিতে শুরু করলো। ওই দুঃখিনী মাকে বলতেছেন, মা, এই তো নেন, আপনিও খান এবং আপনার সন্তানদেরকেও খাওয়ান। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুল মুসলিমিন উমর ওই পিঠা পুলি বানাইয়া তাদের মুখে দিল। আর ওই মহিলা বলতেছেন, বাইরে তুমি জানি কে, তোমার মতন যুবক থাকতে এই রাজত্বের রাজ্য সেবা করার জন্য জনগণ উমরকে কেন পছন্দ করলো? উমর যদি বাদশা না হয়ে তুমি হইতা, তাহলে জান্নাতে পরিণত হয়ে যাইতো। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পরিচয় দেয় নাই, বলতেছেন, মা, ক্ষমা করবেন, এই আটা শেষ হওয়ার সাথে সাথে আমি চেষ্টা করব আবারও আটা পাঠানোর জন্য। ও মা, আপনি খান, খেয়ে সন্তানদেরকে নিয়ে ঘুমিয়ে পড়ুন। ওই মা যখন সন্তানদেরকে নিয়ে রুটি খেয়ে ঘুমিয়ে পড়ল, ফজরের নামাজ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন উমর দুইজন কর্মচারীকে পাঠিয়ে দিল, যাও যাও যাও, এমন জায়গায় একজন দুঃখিনী মা আছে, ওই মাটাকে নিয়ে আসো ওমরের দরবারে। তারা যখন গিয়া নিউজটা দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইছেন। ওই মহিলা তো হতভম্ব হয়ে গেছে, আইরে রাত্রে কি না কি বলে ফেললাম উমরের বিরুদ্ধে, এখন আমাকে ডাকাইছে, মনে হয় উমর আর আমাকে ডাকবে না। সন্তানদেরকে বলতেছেন, ও দুঃখী সন্তানরা, জনমের মতন দেখে দাও, আমি রাত্রের বেলা উমরের বিরুদ্ধে কথা বলছি, মনে হয় ওনার কানে চলে গেছে। ও সন্তানরা দেখে আমাকে জন্মের মতন দেখে দাও, আমার মনে হয় আর তোমাদের সাথে আর দেখা হবে না। এই কথা বলে তিনি বিদায় নিয়ে যখন মসজিদের নববীর কাছে গেল গো, দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসা আছে। তিনি তাকে দেখে যখন দূর দিয়ে চলে আসতে চাইছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে ডাক দিয়ে বলেন, ও মা, আপনি যাবেন না, আপনি যাবেন না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি বিচার কার্য শুরু করে দেয় গো মা, আমি তো অপরাধী হয়ে যাইব। ও মা, বই পাওয়ার কিছু না, আজকে বিচারক আমি না, ও মা, বিচারক হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ বলবেন না? ও মা, একটা রশি ধরাইয়া দিল,
হাতে একটা চাবুক দিল, বলতেছেন ও মা এই রশিটা আমার গলার মধ্যে পেঁচান, আর হাতে একটা চাবুক দিল, ও মা আপনার যত খুশি তত চাবুক আমার আমি উমরের উপরে মারুন। ও মা তারপরও হাসরের ময়দানে কঠিন বিচার দিবসের সময় আল্লাহ তাআলার কাছে আমার বিরুদ্ধে কোনো নালিশ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এমন ছিল খলিফাতুল মুসলিমিন উমরের শাসন ব্যবস্থা। আর আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে, ঠিক কিনা? এ ভাই, এই বাংলাদেশের অর্থনীতি কেমন অবস্থা করেছে? 1 কেজি আলুর দাম 100 টাকা, 1 কেজি টমেটোর দাম 200 টাকা, ঠিক কিনা? এখন তো একটু দাম কমেছে, কিন্তু কিছুদিন আগে এরকম দাম ছিল, ঠিক কিনা? যদি অর্থনৈতিক অবস্থা সচল থাকতো, ভালো থাকতো, টাকা যদি পাচার না হইতো, তাহলে দেশের এই করুণ অবস্থা হইতো না, ঠিক কিনা? এই রাষ্ট্র পরিচালনায় যেতে হবে আলেমদের, রাষ্ট্র পরিচালনায় যেতে হবে একজন প্রকৃত মুমিন মুসলমানের, রাষ্ট্র পরিচালনায় যেতে হবে একজন নামাজি ব্যক্তির, ঠিক কিনা? আউল ফাউল দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে রাষ্ট্রের বায়ান্নটা বেঁচে যাবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, যে কথাটা বলতে চাইছিলাম, আমরা তো এই পৃথিবীর মধ্যে আছি, এক সময় ছিলাম না, আজকে আছি, আবার থাকবো না, ঠিক কিনা?